আপনাদের সকলকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে থাকেন এবং পৌঁছে গেছি আমরা কিন্তু একদম নতুন বছরে, অর্থাৎ 2025 সাল কেমন যাবে এই নিয়ে কিন্তু বেশ চিন্তা রয়েছে আমাদের। কারণ নতুন একটা বছর মানেই নতুন স্বপ্ন থাকে, নতুন আশা থাকে, অনেক ইচ্ছে থাকে যে ইচ্ছেগুলো পূরণ হবে কিনা, স্বপ্নগুলো পূরণ হবে কিনা, সেটা কিন্তু আমরা একদম বছরের শেষের দিকে গিয়ে বুঝতে পারি যে হ্যাঁ, যে প্ল্যানিংগুলো আমরা করেছিলাম এই বছরে সেগুলো কিন্তু আমাদের সাকসেস হয়েছে। কিছু মানুষের ক্ষেত্রে জীবনে ভালো দিক থাকে, কিছু মানুষের কিন্তু আবার খারাপ দিকটাও ধরা পড়ে। তো আমরা সকলেই জানি যে 2025 মানে মঙ্গলের বছর। কেমন যেতে চলেছে এই বছরটা, মঙ্গলের বছর 2025 কেমন যাবে এই নিয়ে আজকে অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠান মানে স্টুডিওতে উপস্থিত থাকেন প্রফেসর দিলীপ কুমার, সনাতন ও কেপি অ্যাস্ট্রোলজার গোল্ড মেডেলিস্ট। এবং আপনারা সকলেই জানেন যে বিদ্যা, বিবাহ, কেরিয়ার যাই সমস্যা থাকুক না কেন, A to Z স্থায়ী সমাধানের একটাই নাম, প্রফেসর দিলীপ কুমার। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আপনারা সরাসরি কথা বলতে পারছেন, জেনে নিতে পারছেন আপনার জন্মছক কি বলছে। আপনাদের সঙ্গে সঙ্গে স্বাগত জানাবো, স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রফেসর দিলীপ কুমার, তাকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আমার এই লাইভ ফোন প্রোগ্রাম যারা দেখছেন সেই সকল মায়েরা, বোনেরা, দাদারা, ভাইয়েরা এবং আমার সমবয়সী যে সমস্ত বন্ধুরা, তাদের সকলকে এবং এই সৃষ্টি টিভির কলাকুশলী এবং সকল কর্মচারী বৃন্দকে এবং আমার পাশে যে দিদি রয়েছে পর্ণাদি, তাকে এই 2025 সাল নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার এই আজকের অনুষ্ঠান শুরু করছি। মঙ্গলের বছর 2025 কেমন যাবে একদম আশা করি আপনারা এই নতুন বছরে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অপরকেও ভালো থাকতে সহযোগিতা করবেন। দেখুন 2025 2025 2 = 5 মানে 9, এই 9 সংখ্যা হচ্ছে মঙ্গলের বছর। এবারে আমি মানে রাষ্ট্রগত দিক থেকে বলি যে এই সারা দেশে দেখবেন, বিশেষ করে আমাদের পশ্চিমবাংলায় দেখবেন বিভিন্ন জায়গায় দেখবেন মার দাঙ্গামা, হাঙ্গামা, তারপরে গণ্ডগোল, তারপরে আপনার ছিনতাই, ডাকাতি, রাহাজানি, এই সমস্ত ঘটনাগুলো হামেশাই ঘটবে। এবং দেখবেন বিশেষ করে এই জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে পাহাড়ি অঞ্চলে দেখবেন বাসের দুর্ঘটনা হবে, এরকম শুনতে পাবেন। বাস হয়তো খাদে উঠে যাবে, অনেক যাত্রী হয়তো আহত হবেন বা কেউ হয়তো দু একজন হয়তো মারাও যেতে পারেন। এবং বিশেষ করে সমুদ্র উপকূলে দেখবেন ঘূর্ণিঝড়, ঝড়, ঝঞ্ঝা, সাইক্লোন এই সমস্ত হবে এবং অনেক গাছপালা নষ্ট হবে, উড়ে যাবে, বাড়ি ঘরদোর ভেঙে যাবে। এবং দেখবেন রাজনৈতিক পলিটিক্যাল ডিস্টারবেন্সও মাঝে মাঝে দেখা যাবে। এবং বছরের শেষের দিকে দেখবেন বিশিষ্ট গুণী নেতা, অভিনেতা, সাহিত্যিক এবং শিল্পী এদেরও দেখবেন প্রাণ বিয়োগ হবে। কাজে এই সমস্ত ঘটনাগুলো আমাদের ফেস করতে হবে এবং দেখতে হবে। আর একটা কথা বলি যে এই গেল রাষ্ট্রগত দিক থেকে। এবার আমি ব্যক্তিগত দিক থেকে বলছি। দেখুন, মঙ্গল হচ্ছে একটি খুব উত্তপ্ত গ্রহ, মানে ভীষণ উত্তপ্ত, ভীষণ জেদি এবং ভীষণ রাগী। এবং মঙ্গল যেমন সৃষ্টিও করতে পারে, আবার ডিস্ট্রয় মানে ধ্বংসও করতে পারে। এটি একটি সৃষ্টিকারক গ্রহ এবং ধ্বংসাত্মককারী গ্রহ। এবার দেখুন, যাদের মেষ লগ্ন, তাদের সমস্ত জাতক জাতিকারা মেষ লগ্ন, তারা কিন্তু এই লেখাপড়ার দিক থেকে শুভ ফল পাবেন। মানে ধরুন কেউ হয়তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবেন, কিংবা কেউ হয়তো ধরুন জয়েন্ট দেবেন বা মানে অর্থাৎ নিট পরীক্ষা দেবেন। হ্যাঁ, তাদের কিন্তু এই বছরটা ভালো, যাদের মেষ লগ্ন। আর যাদের ধরুন তুলা লগ্ন, তাদের দেখবেন তাদের কিন্তু চাকরির দিক থেকে মানে খুব সুবিধা তারা পাবেন। এই বছরটা মেষ লগ্ন জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবনের দিক থেকে শুভ। যারা ধরুন পরীক্ষা দিয়েছেন বা অনেক দিন দিয়েছেন, পাননি, তারা হয়তো চাকরি পেয়ে যাবেন। পক্ষান্তরে আবার দেখবেন যাদের ধরুন ধনু লগ্ন, তাদের কিন্তু দেখবেন তারা একটু সাবধানে তাদের থাকতে হবে, কেননা তাদের
দুর্ঘটনার যোগ হতে পারে। সে মানে ছোটোখাটো হতে পারে, আবার বড় রকমেরও হতে পারে। সেই ছোট রকম হবে না বড় রকমের, সেটা তো ওই চার্ট বিচার করে দেখতে হবে, তবে অ্যাভারেজ জেনারেলি আপনার ঘটনা ঘটবে। আমরা আরো বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন প্রথম বন্ধু। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন আপনি? কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? হ্যাঁ বলুন, ছেলের নাম। আচ্ছা, ডেট অফ বার্থ, সময়, সময় জন্ম, একটা রাত। আচ্ছা, জন্মস্থান বেহালা। নতুন বছরে আপনাকে স্বাগত জানাই। একদম আপনি আজকে আমাদের প্রথম দর্শক বন্ধু যিনি ফোন করলেন। কেমন লাগছে অনুষ্ঠান? আচ্ছা, ঠিক। ছেলের কি বিষয়ে জানবেন? আচ্ছা, সঙ্গে থাকবেন। সঙ্গে থাকুন। বৃহস্পতিবারে জন্ম ছিল ছেলের, আপনার ধনু লগ্ন এবং আপনার কুম্ভ রাশি এবং শতবিশা নক্ষত্র, দেবারিগণ, এগুলো নিশ্চয়ই আপনার জানা আছে। আচ্ছা, আপনার কি বিষয় জানবেন? আচ্ছা, ব্যবসা কিসে ব্যবসা করে এখন? কিসে ব্যবসা? চশমা। আচ্ছা, চশমা আর কি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকুন। প্রথম কথা বলি যে আপনার ছেলের ব্যবসা কিন্তু আপনার খুব একটা ভালো কিন্তু ইমপ্রুভমেন্ট নেই, মানে খুব একটা ডেভেলপমেন্ট নেই। তবে আপনার ওই চিচিয়ে চিচিয়ে হবে, মানে অর্থাৎ ব্যবসা করে আপনার খেয়ে পরে বাঁচতে পারবে, কেমন? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার ওই শরীর স্বাস্থ্য খুব একটা ভোগাবে, ভালো যাবে না, বিশেষ করে এই বছরটা মঙ্গলের বছর। তার কারণ হচ্ছে যে আপনার ছেলের ছকে না হরস্কোপে আপনার মঙ্গল ভঙ্গ কালসর্প যোগ আছে। এটা কি আপনি কাটিয়েছিলেন দিদি? কাটিয়েছেন? যদি শুনুন, কালসর্প যদি কাটিয়ে থাকেন, আমি জানি না কাকে দিয়ে কাটিয়েছেন, যদি তন্ত্রমতে কালসর্পদোষ কাটিয়ে থাকেন তাহলে ঠিক আছে। আপনার আর মানে কালসর্পদোষ সাধারণত একবারই কাটাতে হয়, দুবার করে কাটানোর দরকার হয় না। আর একটা কথা হচ্ছে, আপনার চতুর্থে ছেলের মঙ্গল রয়েছে, মানে মাঙ্গলিক ছেলে, আপনার মাঙ্গলিক ছেলেকে যখন বিয়ে থা দেবেন তখন মাঙ্গলিক দোষটা কাটিয়ে নেবেন অবশ্যই, কেমন? আচ্ছা, আপনার ওই যে চশমার যে ব্যবসা করে সেটা কিন্তু ঠিকই আছে, চশমার ব্যবসা ঠিকই আছে, অন্য কোনো ব্যবসা চেঞ্জ করতে যাবেন না, এতে আস্তে আস্তে উন্নতি হবে। তবে বর্তমানে হবে না, কারণ বর্তমানে তো শনির দশা চলছে। হ্যাঁ, শনির দশা এবং বুধের অন্তর্দশা। কাজেই এই মানে আপনার আগামী ধরুন ওই 25 সালের এই সেপ্টেম্বর অক্টোবর নাগাদ পরে আপনার আর্থিক উন্নতিটা আপনি দেখতে পাবেন, কেমন? আচ্ছা, আর ব্যবসার জন্য যদি ব্যবসায় আপনার উন্নতি চান, তাহলে একটা ব্যবসার জন্য উন্নতির জন্য একটা ধনদার যন্ত্রম আছে, সেই যন্ত্র যদি আপনি ছেলেকে পড়াতে পারেন তাহলে ব্যবসায় আশা করি সাফল্য পাবেন, কেমন? একদম। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, এবং আরো বিস্তারিত জানার জন্য আশা করি আপনি ফোন করবেন। তার জন্য ফোন নাম্বারটা একবার বলে দেবো। আপনি পেয়ে যাচ্ছেন 9836015194, এই নাম্বারে একদম ফোন করছেন এবং যে চেম্বারটি আপনার জন্য কাছে হয় সেখানে পৌঁছে যাচ্ছেন। কলকাতার চেম্বার পেয়ে যাচ্ছেন শোভাবাজার মেট্রো স্টেশনের কাছে ভাগ্যলোক, এখানে পাচ্ছেন আপনারা। মেট্রো স্টেশন ঠিক বিপরীতে পেয়ে যাচ্ছেন ভাগ্যলোক, মঙ্গলবার বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা। কালীঘাটে পাচ্ছেন সৌভাগ্য চক্র লেক মলের পাশে, বুধবার দুপুর 2টো থেকে বিকেল 5টা। ব্যারাকপুরে পাচ্ছেন শুভম জ্যোতিষ কার্যালয় শান্তিবাজার, শুক্রবার দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা। আর দূরের চেম্বার নিশ্চয়ই জানিয়ে দেবো। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ বলুন। কোথা থেকে বলছেন? কার জন্য জানবেন? ছেলের নামটা বলুন। নামটা বলুন। তুহিন সেনগুপ্ত। ডেট অফ বার্থ বলে দিলেন 27/2/70, তাই তো? সময়? হ্যাঁ 70। সকাল 10টা 43। জন্মস্থান? কলকাতা। রাশি লগ্ন জানেন? আচ্ছা, ঠিক আছে, লগ্নটাও জেনে নেবেন। আর প্রশ্ন কি রয়েছে?
প্রশ্ন হয়েছে মানে ও চাকরি করতো একটা এমএনসিতে, সেই চাকরিটা এই 23 সালের এপ্রিল মাসে চলে গেছে। আচ্ছা। হ্যাঁ, কিন্তু আর এখনো অব্দি জব পাইনি, একটা ঠিক পেয়েছিল আছে। করতে পারিনি, যাই হোক কোনো কারণে 3 মাস করে আর কি আচ্ছা, চাকরির আপনি যোগ আছে? সঙ্গে থাকুন, রেসপন্স করবেন। আপনার ছেলে শুক্রবারে জন্ম হয়েছিল? হ্যাঁ হ্যাঁ দাদা। আচ্ছা, আপনার ছেলের হচ্ছে বৃষ লগ্ন এবং তুলা রাশি, বিশাখা নক্ষত্র, কেমন? হ্যাঁ আচ্ছা, আপনার কি ছেলের চাকরি চলে গেছে, এখন আবার চাকরি পাবে কিনা সেইটা জানতে চাচ্ছেন? এমএনসিতে চাকরি করতো, অনেক বছর করেছে, যাই হোক 20 বছর করেছে, কিন্তু 23 এপ্রিলের 23 সালের এপ্রিল গেল বছর চলে গেছে। আচ্ছা, আর মানে চলে গেছে মানে অনেককেই ইয়ে করে দিয়েছে, যাই হোক। এবার আর কি চাকরির যোগ আছে, আর কি চাকরি পাবে? শুনুন, প্রথম কথা হচ্ছে যে চাকরি যে চলে গেছে, কারণ আপনার মনে হয় ওই আপনার ছেলেকে একটা কেতুর প্রতিকার করা দরকার ছিল, বোধহয় করেননি মনে হয় সম্ভবত। যাই হোক, কেতুর কোটি ক্যাসপাই নেওয়া আছে আমাকে। ক্যাটসাই দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্যাটসাই কিন্তু আপনার শুনুন, ওই যে সময় মানে দেওয়ার কথা সেই সময় যদি না দেয় তাহলে কিন্তু হয় না, ঠিক প্রপার সময় মানে যে ধরা চলে সেই ধরা থেকে দিতে হয়। যাকে দিয়েছেন ঠিক কথা, এখন চাকরি চলে গেছে, সত্যি তো খুব একটা দুর্ভাগ্যের বিষয়। তবে আপনার ছেলের দশমে কিন্তু রবি আছে, শুক্র আছে, বুঝলেন? এই রবি শুক্র দারিদ্র্য যোগ থাকার জন্য কিন্তু দেবেন, চাকরি পেতে কিন্তু একটা মানে চট করে পাবে না, মানে পেতে গিয়েও কিন্তু পাবে না। আপনি একটা কাজ করতে পারেন, আপনি বরঞ্চ ওই ছেলেকে বলুন, ওর তো এখন 54 বছর বয়স, হ্যাঁ, এই বছর তো আর সরকারি চাকরি পাওয়া যায় না, বরঞ্চ হ্যাঁ কোনো ধরনের শপিং মলে বা বড় বড় শপিং মলে কিংবা কোনো জুয়েলারি দোকানে খাতা লেখার কাজ। হ্যাঁ, কি পাস? সিএ পাস। ও আচ্ছা, আপনি তো গোড়া থেকেই ভুল করেছেন। আপনি এই ছেলে যখন মানে কেরিয়ার যখন শুরু করে তখনই আপনার একটা জ্যোতিষ দেখিয়ে আপনার মানে একটা রেমেডি নিয়ে আপনি ঠিক করতে পারলে ভালো হতো। যাক গে, শুনুন, আপনার এখন দশমে মানে চাকরির জায়গায় রবি শুক্রের দারিদ্র্য যোগ রয়েছে। আর একটা রয়েছে আপনার দ্বাদশে কিন্তু আপনার শনি মঙ্গল যোগ আছে, বুঝলেন? এই দ্বাদশ মঙ্গল মানে ছেলে আপনার মাঙ্গলিক ছেলে কি আমার বিয়ে করেছে? একবারই বিয়ে করেছে, বিবাহিত জীবন মোটামুটি ঠিকঠাকই আছে, এখন চাকরিটারই সমস্যা। আচ্ছা, ম্যানেজার ছিল মাল্টিন্যাশনাল কোম্পানি, হ্যাঁ বুঝতে পেরেছি। ম্যানেজার ছিল। আপনি কাজ করুন, আপনি যদি ওই চলে গেছে, আমার কথা হচ্ছে আর চাকরি পাবে কি? দেখি তার না দশাটা দেখে নিই, আপনি ওয়েট করুন। ওর দশা হচ্ছে বুঝলেন কেতুর মহাদশায় বৃহস্পতির অন্তর্দশা, বুঝলেন? এই একটা মানে ছোট্ট যোগ আছে, সেটা হচ্ছে আপনার আপনার ওই 17 এপ্রিল 2025-এর মধ্যে একটা যোগ আছে, বুঝলেন? হ্যাঁ, 17 এপ্রিল 2025 সাল, মানে এই বছরে এপ্রিলের মধ্যে একটা যোগ আছে। হ্যাঁ, যদি না হয় তাহলে আপনাকে কিন্তু একটা ওই প্রতিকার করাতে হবে, অর্থাৎ ওই দশমের যে রবি শুক্র দারিদ্র্য যোগ, এটা আপনাকে প্রতিকার করতে হবে। এখন করতে হবে না, আপনি দেখুন, ওয়েট করুন, ধৈর্য ধরুন আর চেষ্টা করতে পারুন, কেমন? কারণ চেষ্টা ভাগ্য কর্ম, চেষ্টা করলে হ্যাঁ সত্যি তো, এটা খুবই দুঃখজনক। যাকে আপনার ঠিক না, ওই ছেলে যখন কেরিয়ার গঠন করে তখন ঠিক ভালো করে রেমেডি হয়নি। একদমই তাই, নাহলে একজন সিএ পাস এখন বসে থাকাটা খুব দুর্ভাগ্যজনক। মানে প্রফেশনালি একদমই তাই, একদমই। তো এটাই হচ্ছে আমাদের জন্মছকের রহস্য। আপনার জন্মছকে সবকিছু রয়েছে, পজিটিভ দিক নেগেটিভ দিক সবটাই, কিন্তু আমরা সময় থাকতে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাই না, যখন যাই তখন কিন্তু অনেকটা দেরি করে যাই। তাই বলবো, সময় থাকতে থাকতে কেরিয়ার শুরু করার আগে স্টুডেন্টরা কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে এই বিষয়গুলো যদি আমরা আগে থেকে জেনে নিতে পারি, তাহলে কিন্তু পরবর্তী সময় পথ চলতে আমাদের কোনো অসুবিধা হবে না। আর ঠিক সেই কারণেই প্রফেসর দিলীপ কুমারকে আপনারা পেয়ে যাচ্ছেন কলকাতার বিভিন্ন চেম্বার এবং দূরের চেম্বারগুলোতে আমরা নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নিই কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? কার জন্য জানবেন? আমি আমার ছেলের জন্য জানবো। আচ্ছা, ছেলের নামটা বলুন। রঞ্জন মন্ডল। ডেট অফ বার্থ? 25/7/95। সময়? 10:46 রাত্রি। জন্মস্থানটা বলবেন। কলকাতা চিত্তরঞ্জন। আচ্ছা, এবার বলুন কোথা থেকে ফোন করছেন? মহেশতলা। মহেশতলা, আচ্ছা। রাশি লগ্ন জানেন ছেলের? মিথুন রাশি। আচ্ছা, প্রশ্ন কি আছে? আমি আমার ছেলের চাকরি আর বিয়ের ব্যাপারে জানতে চাই। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। আপনার ছেলের মঙ্গলবারে জন্ম হয়েছিল? হ্যাঁ। আপনার ছেলে হচ্ছে মেষ লগ্ন
এবং ওর হচ্ছে মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, নরগণ, এগুলো নিশ্চয়ই আপনার জানা আছে। হ্যাঁ আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনি জানতে চাচ্ছেন বিয়ে আর হচ্ছে আপনার Career। কেরিয়ার, তাই তো? চাকরি, আচ্ছা, হ্যাঁ 5, 8, 9, 10। শুনুন, প্রথম কথা হচ্ছে যে আপনার ছেলের লগ্নে কেতু আছে, দেখবেন মনটা ডিস্টার্ব, মানে কোনো কাজ মানে সঠিকভাবে মানে সঠিক সিদ্ধান্ত নিয়ে করে উঠতে পারে না। তারপর দ্বিতীয় হচ্ছে আপনার দ্বাদশে আপনার শনি, এর ফলে দেখবেন ছেলের ধৈর্য কম। তবে আপনার দশমপতি শনি, এবং সেই শনি আছে আপনার আপনার লগ্ন, হ্যাঁ মেষ লগ্ন, তো আপনার দশমপতি শনি, সেই শনি তো আপনার চলে গেছে দ্বাদশে। কিছু করে এখন ছেলে? ছেলে একটা টেম্পোরারি কাজ করে। টেম্পোরারি করে, বুঝলেন? আচ্ছা, ওর কিন্তু কেরিয়ার কিন্তু খুব একটা মানে ভালো দেখাচ্ছে না, কেন ওর ওই দশমপতি শনি সে আপনার দ্বাদশে চলে গেছে, কেমন? আচ্ছা, আর ওর হচ্ছে আপনার চতুর্থে আপনার রবি আছে, সে তো মানে লেখাপড়া কমপ্লিট করেছে, মনে হচ্ছে তো পড়াশোনা ভালো। কি লেখাপড়া করেছে ছেলে? হ্যাঁ গ্র্যাজুয়েট করেছে, যাকে তা এতে। আর আপনার ছেলের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, কেননা ওর হচ্ছে আপনার পেটের গন্ডগোল প্রায় মাঝে মাঝে দেখা দেবে। আর আপনার বিবাহের জায়গাটা বললেন, বিবাহে কিন্তু আপনার সপ্তমভাবে কিন্তু ওর রাহু আছে, কেমন? ওর দেখবেন মানে বিয়েটা হবে কিন্তু ঠিক অনেক মানে বাধা বিপত্তির মধ্যে দিয়ে হবে, কেমন? আচ্ছা, ছেলের এখন আপনার বর্তমানে শনির মহাদশা চলছে, শুক্রের অন্তর্দশা চলছে। হ্যাঁ, আপনি ছেলে তো লেখাপড়া তো হয়ে গেছে কমপ্লিট, তাহলে ওর যাদের মেষ লগ্ন তাদের তো পড়াশোনা এই বছরটা ভালো হবে। তা আপনি ছেলে যেহেতু এখন শনির ধরা চলছে, আপনি কাজ করুন, ছেলেকে চাকরির চেষ্টা করতে বলুন। আশা করি এই 25 সালে হয়তো যদি নাও পায়, 26 সাল পড়লে হয়তো পেয়ে যাবে। ছেলের বয়স আপনার এমন বেশি না, 29 বছর, তবে চেষ্টা করলে মানে পাবে। তবে আশানুরূপ পাবে না, তাহলে আপনার মোটামুটি খেয়ে পরে বাঁচতে পারবে, এরম পাবে, কেমন? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যারা যোগাযোগ করতে চাইছেন দূরের বন্ধুদের জন্য একটু চেম্বারগুলো দেখে নেব। বর্ধমানে পেয়ে যাচ্ছেন শনিবার তিনকোনিয়া বাস স্ট্যান্ডের কাছে দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত। পাচ্ছেন দুর্গাপুর শনিবার ভিরিঙ্গি মোড় বেনাচিতি সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। মেচেদায় পাচ্ছেন বৃহস্পতিবার রেল স্টেশনের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা। খড়গপুরে পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার আইআইটি ক্যাম্পাসের কাছে দুপুর 2টো থেকে বিকেল 5টা। এবং শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেক মাসে যে কোনো একদিনই পাচ্ছেন, তবে এই মাসে আপনারা পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের 5 তারিখ। শিলিগুড়িতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের 5 তারিখ হিলকাট রোড দুপুর 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এবং আসানসোলে পেয়ে যাচ্ছেন 16ই জানুয়ারি বানপুর রোড ভগৎ সিং মোড় সকাল 10টা থেকে বিকেল 4টে। যেটা করতে হবে অতি অবশ্যই যে ফোন নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে বুকিং কমপ্লিট করতে হবে এবং পৌঁছে যেতে হবে চেম্বারে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার ম্যাম, আমি হাবড়া থেকে সুস্মিতা বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? হ্যাঁ, আমি আমার ছেলে সম্পর্কে দাদার কাছ থেকে জানবো। আচ্ছা, ছেলের নামটা বলুন। হ্যাঁ, নাম হচ্ছে শুভজিৎ কুন্ডু। ডেট অফ বার্থ? হ্যাঁ, 22/10/2009। সময়? সময় 5টা 20 সকাল। জন্মস্থান কোথায়? হাবড়া। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ হ্যাঁ, জানি এটা। আচ্ছা, কি প্রশ্ন রয়েছে? হ্যাঁ, পড়াশোনা আর কেরিয়ার সম্পর্কে। ঠিক আছে, রাশি লগ্নটা আপনি একবার মিলিয়ে নেবেন, দাদা বলবেন মিলিয়ে নেবেন। অনুষ্ঠান নিয়মিত দেখছেন? হ্যাঁ হ্যাঁ, আমি খবর পেলেই আদার অনুষ্ঠান দেখি। আমি এই নতুন লাইন ছিল। আচ্ছা, ঠিক আপনার আছে। ছেলে বৃহস্পতিবারে জন্ম ছিল, হ্যাঁ হ্যাঁ ওর হচ্ছে তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠ নক্ষত্র, এগুলো নিশ্চয়ই জানেন। আচ্ছা, আপনার ছেলে তো 15 বছর বয়স, কি মাধ্যমিক দেবে সামনেবার নাকি? দেবে না? আচ্ছা আচ্ছা, সঙ্গে থাকুন। ওর হচ্ছে তুলা লগ্ন, লগ্নে রবি, দ্বিতীয় চন্দ্র ভালো, 3, 4, চতুর্থ বৃহস্পতি, রাহু 5, 6, 7, 8, 9, 10, মঙ্গল বৃহস্পতি, আর এখানে হচ্ছে রাহু কেতু। আচ্ছা শুনুন, প্রথম কথা বলি, আপনার ছেলের কিন্তু একাডেমিক কেরিয়ার ভালো আছে। ওর চতুর্থে আপনার বৃহস্পতি আছে, হ্যাঁ, এবং বৃহস্পতির সঙ্গে কিন্তু একটা রাহু আছে, মানে একটা গুরুচণ্ডাল যোগ হয়ে রয়েছে, বুঝলেন? আপনার ছেলের ছকে একটা গুরুচণ্ডাল যোগ রয়ে গেছে, মানে শিক্ষার জায়গায়, মানে লেখাপড়ার জায়গায় বৃহস্পতি রাহু একসঙ্গে আছে চতুর্থ ঘরে, কেমন? আচ্ছা, আর হচ্ছে আপনার ছেলে আপনার দশমে মঙ্গল আছে,
দশমে মঙ্গল সঙ্গে কেতু যুক্ত আছে। আপনার ছেলে না বললেন চারটা খুব ভালো, মানে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু খুব প্রোগ্রেস হবে দেখা যাচ্ছে। কিন্তু আপনার ওই শিক্ষার স্থানে একটা গুরুচণ্ডাল যোগ আছে। যদি এই গুরুচণ্ডাল যোগটা যদি আপনি কাটাতে পারেন, হ্যাঁ, তাহলে ছেলের কিন্তু আপনার কেরিয়ার কিন্তু ভালো হবে। হ্যাঁ, এই যোগটা না কাটালে কিন্তু আপনার হবে না, কেমন বললেন, আশানুরূপ নম্বর পাবেন না। আর আপনি তো জানেন এখন ভালো নম্বর মাধ্যমিকে না পেলে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনে ভর্তি হওয়া যাবে না, সমস্যা হবে। কাজেই আর আপনি ছেলে যখন চাকরি বাকরি পরীক্ষা দেবে তখন ওকে একটা রবির প্রতিকার করিয়ে নেবেন, কেননা ও রবিটা খুব নিচস্ত আছে। হ্যাঁ, আপাতত আপনি হ্যাঁ, ও শিক্ষার ক্ষেত্রে আপনার ভালো হয়ে যাবে এবং ওই মাধ্যমিক পরীক্ষা দেবে তো কাটিয়ে নিন। একদমই তাই। তাহলে কি একদমই তাই। আপনার যদি মনে হয় যে এই অনুষ্ঠান দেখে যে একদম সুন্দর প্রেডিকশন এবং বিচার বিশ্লেষণ আপনার যদি পছন্দ হয় এবং যে কটি কথা বললো প্রত্যেকটি আপনার সমস্যার সাথে কিন্তু মিলে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে বলবো একটু সরাসরি যোগাযোগ করুন। কারণ যেটা আপনি বললেন দাদা যে জন্মছকটি যথেষ্ট ভালো রয়েছে, তো সেক্ষেত্রে একটু বুস্ট আপ করতে হবে, যে সমস্যাটুকু রয়েছে সেখান থেকে বেরোতে হবে। তার জন্য যেটা করবেন 9836015194 এই নাম্বারে একদম বুকিং করে পৌঁছে যাবেন যে চেম্বারটি আপনার জন্য কাছে হয়। দূরের বন্ধুদের জন্য আরও একবার মনে করিয়ে দেবো, শিলিগুড়ির চেম্বার রয়েছে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ এবং আসানসোলের বন্ধুদের জন্য রয়েছে জানুয়ারি মাসের 16 তারিখ। অর্থাৎ এই দু ক্ষেত্রে যেটা বলবো যে একদম বুকিং করে পৌঁছে যাবেন আপনারা। আর যদি মনে হয় যে এই চেম্বারগুলো একদম দূরে মনে হচ্ছে পৌঁছতে পারছি না, তাহলেও কোনো অসুবিধা নেই, অনলাইন পরিষেবা রয়েছে, তার জন্য একদম সরাসরি ফোন করছেন। আমরা আজকে রয়েছি মঙ্গলের বছর 2025 কেমন যাবে। হ্যাঁ, মঙ্গলের বছর। এবারে দেখুন যে মঙ্গল হচ্ছে মানে ঝগড়ার সৃষ্টি করার কারক গ্রহ, মানে দেখবেন বিনা কারণে আপনি ধরুন রাস্তা দিয়ে যাচ্ছেন, হ্যাঁ রাস্তা দিয়ে যাচ্ছেন, ধরুন হয়তো কারো হয়তো ভিড়ের মধ্যে স্বাভাবিক কোনো মানুষের গায়ে মানুষের ধাক্কা লাগতেই পারে, বা আপনি ট্রেনে উঠছেন, হ্যাঁ লোকের ভিড়, আর এখন তো ট্রেনে বেশ ভালোই ভিড় হচ্ছে, ধাক্কা লাগবে। এবার আপনাকে হঠাৎ করে চার্জ করলো যে আমাকে এখানে ধাক্কা মারলেন, মানে বিনা কারণে, মানে কোনো অজুহাত ছাড়াই আপনাকে আর সঙ্গে একটা ঝগড়া মানে একটা ক্রিয়েট করলো। আপনি এখন তো একটা বিপদে বললেন, আশপাশের লোক দেখছে দাঁড়িয়ে, কিংবা আপনাকে দু একটা কথা হতো মানে গাল বন্ধ করলো, তখন সেটা আপনার স্টেজে লাগবে, আপনিও তাকে দু এক কথা শোনালেন, কি এইবার এই মানে দু এক কথা শোনার পর হয়তো সে হয়তো গায়ে হাত তুললো, এরকম একটা বিশৃঙ্খলা ব্যাপার কিন্তু হতে পারে। আর একটা খেয়াল রাখবেন, মোবাইল পার্স ট্রেনে যারা যাবেন, মানে ট্রেনে করে যারা ভ্রমণ করবেন বা বাসে করে ভ্রমণ করবেন, হ্যাঁ যাদের নাকি মঙ্গল, যাদের লগ্নের যাদের অষ্টমে আছে, মানে অষ্টম স্থানে, আমি তো জানি না কার ছক কি, লগ্নের অষ্টমে যাদের মঙ্গল আছে তারা কিন্তু ট্রেনে বাসে সাবধানে চলবেন, কেননা মোবাইল চুরি এবং পার্স চুরি এগুলো কিন্তু হবার খুব প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এই আপনার মার্চ থেকে জুন মাসের মধ্যে, মার্চ এপ্রিল মে জুন 4 মাসের মধ্যে সাবধানে রাখবেন। আচ্ছা, একদমই তাই। আমরা আরো বিস্তারিত যেতে পারতাম, কিন্তু যেহেতু সময় জানান দিচ্ছে যে অনুষ্ঠান একদম শেষের দিকে রয়েছে, তো সেক্ষেত্রে বলবো প্রত্যেকটা জন্মছকই তো আলাদা করে বিচার বিশ্লেষণ করতে হবে, তার উপরেও ডিপেন্ড করছে যে 2025 কেমন যাচ্ছে। তো সেক্ষেত্রে বলবো যে 9836015194 এই নাম্বারে আপনারা কিন্তু ফোন করতেই পারেন এবং আপনার জন্মছকটা বিচার বিশ্লেষণের জন্য যে চেম্বারটি কাছে হয় সেই চেম্বারে আপনি পৌঁছতেই পারেন। দূরের অনেকগুলো চেম্বার রয়েছে, কলকাতাতেও রয়েছে, শোভাবাজার, কালীঘাট, ব্যারাকপুর, এছাড়াও বর্ধমান, দুর্গাপুর, মেচেদা, খড়গপুর, শিলিগুড়ি, আসানসোল, এতগুলো চেম্বার রয়েছে আপনাদের জন্য। যে চেম্বারটি একদম কাছের মনে হবে পৌঁছে যাবেন। এবং প্রত্যেক সোমবার বিকেল 4:25 সৃষ্টি টিভির পর্দায় কিন্তু দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে জ্যোতিষ অনুষ্ঠান। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।